সারাদিনের সবথেকে বড় কাজ হচ্ছে রান্না। একবার রান্নাটা শেষ হয়ে গেলে সারাদিন যেন কত ফ্রি লাগে কি বলবো। সকালবেলায় রান্না কি করব না করব সব কিছু ভেবে নিতে হয়, আগের দিন থেকেই ভাবতে হয় যে কাল কি রান্না করব। এই পেটটার জন্যই কিন্তু সব কিছু, আজকে খেলে কালকে থাকে না, কালকে খেলে পরশু থাকে না। তো সেরকম সকালবেলা উঠে উনানটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। মা রাত্রেবেলায় গোবর দিয়ে লেপে নিয়েছে, দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে। তো এটাকে এখন আর মুছবো না, না মুছে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি। ঝটপট করে ভাতটা বসিয়ে কিছু খড়ি জোগাড় করে নিয়ে আসবো। খড়িগুলো মা কালকেই কিন্তু এই সাইডে রেখেছে, কিন্তু ভেঙে রাখেনি, বড় বড় তো ভাবলাম যে কয়েকটা ভেঙে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাই। রান্নার একবার বসে পড়লে সেই ওঠাও হবে না, আর কখন খড়ি নেব কখন কি করব মনেও চাবে না। তাই ভাবছি যে যতটুক করে ছোট ছোট করে খড়িগুলো নেওয়া যায় তত বেশি করে হবে। আর যে খড়ি আমি নিয়েছি ওটা দিয়ে আমার ভাত তরকারি দুটোই হয়ে যাবে। তো এখন তাড়াতাড়ি ঘরে এসেই ভাতটা বসিয়ে দেব। আর প্রচুর ঠান্ডা, সকাল সকালই না প্রচুর ঠান্ডা লাগে। 8:30টার মধ্যে আমি কিন্তু ভাত বসিয়ে দিই, কারণ রান্না শেষ হতে হতে না হলে অনেকটাই দেরি হয়ে যায়। 11টা 11:30টার মধ্যে আমার রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিই। তারপর যেন দুপুরবেলার দিকে রান্নাটা ইচ্ছে করে না, কারণ আমাদের না অভ্যাস নেই এই দুপুরবেলায় রান্না করাটা। অনেকেই দেখি দুপুরবেলায় বসে রান্না করে, আমার একদমই ভালো লাগে না। আমাকে সকাল সকাল রান্না করতে দাও, 4টে 5টে 6টা জয়টা দেবে আমি রান্না করতে পারবো, কিন্তু দুপুর দিকে রান্নাটা আমার দ্বারা হয় না, বা বিকেল দিকেও হয় না। সন্ধেবেলার বলতে এই 7টা 7:30টার মধ্যে কিন্তু আমি সন্ধ্যের দিকে রান্নাটা যদি করে নিই তাহলে কিন্তু ভালো লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে এই কোচবিহার ডিস্ট্রিক্টের এই ছোট্ট গ্রামটা থেকে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে ঘর দর সব কিছু পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে। মা করেছিল কালকে এই কলার পিঠাটা, এটা কারা কারা খেয়েছো অবশ্যই বলো। আমার কাছে বেশ ভালোই লাগে। তো রাত্রেবেলায় কিন্তু একদম ব্যস্ত ছিলাম এই কলার পিঠাটা বানানোর জন্য। এটা একজনে হয় না, 2জন 3জন লাগে এই পিঠাটা বানাতে, কারণ একজন করে দেবে চই, একজন কলার যে রসটা আছে ওটা জাল দিবে, এরকম করে কিন্তু 2-3জন লাগে এই রান্নাটা শেষ করতে, এই পিঠাটা বানাতে। তো এদিকে দেখো কলার পিঠাটা আমি বেড়ে নিয়েছি ভাইয়ের জন্য, আমার জন্য। মা খায়নি, মা বলছে পরে খাবে, তাই মার জন্য রেখে দিয়েছি। আর ভাই কলার পিঠা নিয়ে চলে গেল একদম বাইরে রোদ্রের মধ্যে বসে বসে ঠান্ডা ঠান্ডা কলার পিঠাটা খেতে দারুণ লাগে। আর এই জিনিসটা না ঠান্ডাই ভালো লাগে। কালকে রাতে বাড়িতে কলার পিঠা হয়েছিল, তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি কারণ মোবাইলের চার্জ ছিল না। তো এই যে কলার পিঠা হয়েছিল, তো এই যে এখন ঠান্ডাটা কিন্তু বেশি ভালো লাগে। দেখো ঠান্ডা কলার পিঠাটা টেস্টই অন্যরকম হয়, আর দেখতেও গাঢ় হয়, বেশি সুন্দর হয়। তো এখন সকাল সকাল সবাই মিলে একটু একটু করে পিঠা খেয়ে নিয়েছি। রাত্রেবেলা সবাই পিঠা খেয়েই ঘুমিয়েছি, আর কিছু খাওয়া হয়নি। এটা হচ্ছে বিচি কলা দিয়ে কিন্তু এই পিঠাটা বানায়, প্রচুর টেস্টি। আর এটা হচ্ছে সম্পূর্ণটাই, যে দেখতে পাচ্ছ লম্বা লম্বাগুলো, এগুলো সম্পূর্ণটাই চালের গুঁড়ো দিয়ে বানানো হয়। তো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটা কীভাবে করে। এখন চলো এটা ঝটপট খেয়ে নিই। বসে বসে খাচ্ছি এখানে। আর হ্যাঁ, কালকে একজন কমেন্টে একটা কথা বলেছে, সেটা বলি। সে আমার বরকে দেখেছে, দেখে বলে আমি নাকি কচি মালকে বিয়ে করেছি, এরকম কথা বলেছে। কচি মাল, এটা কীরকম কথা সে বলেছে আমি জানি না, কিন্তু হ্যাঁ আমি দেখতে একটু বয়স্কর মতো লাগলেও সেরকম বয়স আমার কিন্তু বেশি নয়। আর আমার বরের বয়সটা আমার থেকে 4 বছরের বড়। ওকে না একটু ছোট ছোটই লাগে আমার থেকে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে গেছে। সবজি কেটে নিলাম, কেটে নিয়েছি বেগুন, সিম ঘরে ছিল, এগুলো কেটে নিয়েছি। ভাবলাম কয়েকটা লাউয়ের ডগা নিয়ে যাই, রান্না করব আজকে শুকনো মাছ। 4-5 দিন থেকে খাওয়া হয় না, আর কয়েকদিন থেকে মাছ খেতে খেতে আর ভালো লাগছে। প্রত্যেক দিন মাছ খাইলে একদম ভালো লাগে না। তো বাবা কালকে রাত্রে বলছিল আজকে একটু শুকনো মাছ চটচটি করতে, তাই এদিকে এলাম। একটা লাউয়ের ডগা নিয়ে যায়, আর শুকনো মাছ লাউয়ের ডগা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? তো ডগা ছিঁড়তে ছিঁড়তে এখন বেশিরভাগ ডগা নেই, যে কয়েকটা আছে এখান থেকে কয়েকটা তুলে নেব। বেশি লাগে না, অল্পই লাগে। ডগাগুলো অনেক খেয়ে ফেলেছি আমরা।
সব দেখো একদম ডোকাই শেষ, উপর দিকে ডোকা হয়ে গেছে। দুটো ডোকা পেলাম। আর লাউয়ের ডোকা দিয়ে কিন্তু সত্যি যে কোনো মানে এমনিতে চচ্চড়ি খাও, শুকনো মাছ দিয়ে খাও বা নিরামিষের মতো করেই খাও, ভালো লাগে। চলো আর কয়েকটা তুলে নিই। যতটুক মানে বাড়িতে একজন লেবার থাকলে না একটু বেশি লাগে, বাড়িতে লেবার আছে বলে একটু বেশি করে রান্না করতে লাগে। আর এই দাদু মনে হয় আরও 4-5 দিন কাজ করবে আমাদের বাড়িতে। তিনটে পেলাম, খুঁজে 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 বের করতে হয়। নাই বাবা, চোখে একদম লাউ গাছ থেকে কিছু ডগা ছেড়ে নিচ্ছি, তার কারণ লাউ গাছটাকে এমন করেছি যেন ডগা খেতে খেতে ডগাই পাওয়া যাচ্ছে না। প্রচুর লাউ গাছের ডগা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে। আমার কাছে না ভীষণ ভালো লাগে, তাই প্রত্যেক দিনই মনে হয় খাই। দেখো পেয়ে গেছি লাউয়ের ডগা, এখন এগুলো দিয়ে রান্না করব। এখান থেকে দুটো মূলা নিয়ে নিই, একদম ছোট্ট ছোট্ট মূলা হয়েছে। আগে এগুলো রেখে আসি, পরে মূলা নিই। এখানে কিছু মূলা তুলে নেব। এটা হচ্ছে জেঠিদের ঘর তৈরি হচ্ছিল, তো এখন তো আর হবে না, তাই এখানে কিন্তু মূলা, গাজর, ধনে পাতা, তারপর লাপা শাক, ওইসব পালং শাক এসব কিন্তু ফেলেছে। তো এখান থেকে কয়েকটা মূলা তুলে নেব। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে কথাটা বলি, থাম্বনেলে যেটা দেখেছো, অনেকেই আমাকে কমেন্টে বলেছে জানো, আমার খারাপ লেগেছে যে আমি নাকি কচি মালকে বিয়ে করেছি। ওটা কীরকম কথা আমি নিজেও জানি না, কচি মাল। তো আমার বর কিন্তু আমার থেকে অনেকটাই বড়, হয়তো বোঝা যায় না, অনেকের শরীরের বান অনেক রকম থাকে, আমারটা অন্যরকম। আমাকে একটু মনে হয় বয়স বেশি বেশি, কিন্তু আমি আদৌ ওর থেকে কিন্তু অনেকটা ছোট। আমার বয়স বেশি না, ও আমার থেকে অনেকটাই বড়, তো ওর জন্য কিন্তু ওকে এরকম মনে হয়। তো যে কথাটা বলেছো, জানি না কোন হিসাবে বলেছো, হয়তো তোমার বর অনেকটা কচি আরও, আর অনেকটা বয়স তোমার বরের নাকি আমি জানি না কি বলবো। আর হ্যাঁ, হতে পারে আমাকে দেখতে এরকম হতে পারে, কিন্তু আমার মনে হয় মানুষের শরীর গঠন ওইসব দেখে মানুষকে বিচার না করলেও হয়, মানুষের মন এসব দিয়ে বিচার করাটা হয়তো জরুরি। আমি জানি না আমার মনটা কেমন, কিন্তু তোমরা হয়তো বলতে পারবে যে আমার মন ভালো কি খারাপ, কারণ কোনো দিন ভালো কিছু করলে মুখে বলতে নেই, এটা আমার বাড়ির শিক্ষা। আর ভালো কিছু করলে এটা ভগবানই কোনো দিন ভালোর ফল দেয়, বা যার কাছে ভালো কিছু করছো সেই বুঝতে পারে। আমি ভালো কিছু করে বারবার মুখ দিয়ে বলবো যে আমি ভালো করেছি ভালো করেছি, এটা কিন্তু মনে হয় না আমার কাছে ঠিক। এদিকে দেখো আমি কিন্তু শুকনো মাছ বসিয়ে দিয়েছি, শুকনো মাছের মধ্যে একটু মানে সবজি টবজি সব কিছু দেওয়া কমপ্লিট। এদিকে কিন্তু একটু লবণ আর মানে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটাকে ঢেকে দেবো, আর এটার মধ্যে আমি হালকা জল দেবো, শুকনো শুকনো করে করবো, ঝোল ঝোলটা একদমই ভালো লাগে না। তাই কিন্তু এই দেখো, আর কালারটা এত সুন্দর এসেছে, মানে পুরো সবুজ, আর বেগুন টেগুন আলু টালু সব কিছু দেওয়াতে না দারুণ লাগছে দেখতে। কিন্তু এদিকে আমার রান্না কমপ্লিট, ভাত, এই দেখো ডিমের ঝোল, শুকনো মাছের চাটনি, আর আমাদের দেখাই এখানে আছে শুকনো মাছের চচ্চড়ি। এই যে রান্না হয়ে গেছে, এখন এই যে ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি, এখন এই যে কয়েকটা বাসন আছে মাজার জন্য। এদিকে ভাই মা খেয়ে ফেলেছে, বাবা এখনও খায়নি, বাবা সকালবেলায় পিঠা খেয়েছে, বাজার থেকে চলে এসেছে, এসেই যে কলার পিঠা খেয়েছে, খেয়ে টেয়ে চলে গেছে জমির দিকে। মা ওইদিকে হুইল মারছে, অনেক দূরে জমিটা আমাদের, তো সেখানে চলে গেছে, পরে খাবে। তো আমি এখন এগুলো গুছিয়ে টুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে ভাত খেয়ে নেব। সব কিছু হয়ে গেছে আমার এদিকের কাজকর্ম। এখন এই যে এই বাসন দু একটা এখানে আছে, এগুলো একটু মাজতে হবে, মেজে তারপর ভাত খাবো। প্রচুর আমার খিদে পেয়ে গেছে, কালকে রাত্রেও খাইনি, কালকে রাত্রে খেয়েছিলাম পিঠা, ওই পিঠাই খাওয়া, আর রাত্রে কিছু খাওয়া হয়নি। তো এখন প্রচুর খিদে পেয়েছে, সকালেও পিঠা খেয়েছি আর পিঠাটা অল্প করে খেয়েছি, এখন ভাতটা একদম খেতেই হবে, না হলে আর ভালো লাগছে না।
শরীরটা কেমন লাগছে। আর আমার খাওয়া দাওয়া একদম একটু অন্যরকমই হয়, কারণ আমি সকালে খেলে দুপুরবেলায় খাই না, তো ওর জন্য কিন্তু এখন খেয়ে নেবো। আর দুপুরবেলা তো খাওয়া দাওয়া হবে না, আমি খাবো না, বাবা ভাই ওরা সবাই খাবে। তো রাত্রেবেলায় পরে কি রান্না হয় না হয় সেটাই। অল্প একটু চা রয়েছে এখানে, একটু চা রয়েছে, তো এটাকে ঢেকে রেখে দিই, পরে দুপুরবেলা তো আবার এসে চা খাবে। তো চলো, এদিকে তো আমার সব কিছু গোছানো কমপ্লিট, এখন ঝটপটে ভাত খাবো, ভাত খেয়ে তারপরে যে বাসনগুলো একসাথে ধুয়ে নিয়ে আসবো, আর একটা থাল আর এই যে বাসন এগুলোই হবে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকক্ষণই রান্নাবান্না হয়ে গেছে। তো এর মধ্যে ভিডিওটা এডিট করলাম, এডিট করে সেভ করে ভিডিওটা মানে আপলোডে দিলাম। তো রান্না কি করেছি তোমরা দেখলে। এর মাঝখানে দাদু চলে এসেছিলো, দাদুকে খাবার দিলাম, বাবা মা সবাইকে খাবার দিলাম। আর এসেছিলো একজন মামা, তো সেই মামাটা এসেছিলো তার কারণ হচ্ছে মার এই বছরে গয়া যাওয়ার কথা ছিল। আগের বছর মা বলেছিল গয়া যাবে, তো আগের বছর যাওয়া হয়নি, তার কারণ কিছু সমস্যার কারণে মা যেতে পারেনি। তো এই বছরেই মার খুব ইচ্ছে গয়া যাওয়ার। আর গয়ার মানে আমাদের এখান থেকে বাস ভাড়া করে গয়ায় নিয়ে যায়। তো যে মামাটা নিয়ে যায় সেই মামাটা এসেছিলো আমাদের বাড়িতে মাকে বলতে কবে যে যাবে মামারা, তো সেই সব বলতে এসেছিলো। তো তখন যাওয়ার কথা ছিল, তখন মা যেতে পারেনি। তো সেই কারণে মামাটা এসেছিলো ফাল্গুন মাসের মানে ফাল্গুন মাসের প্রায় 10-15 তারিখে নাগাদ যাবে তারা গয়া। তো এবার তো আমি বাড়িতে থাকবো না, আমি তো চলে যাব প্রায় সরস্বতী পূজার পরের দিন, মাঘ মাসের মানে ফাল্গুন মাসের 3-4 তারিখ আমি চলে যাব। তো মার এবার যাওয়ার খুব ইচ্ছে, গয়ায় বাবাকে নিয়ে যাবে। আর বাবা তো বেশি একটা হাঁটতে পারে না, ওরা বলছিল যে কোনো রকম ব্যবস্থা করে দেবে, আর আমিও চলে যাব এর মধ্যে। তো এই নিয়ে সমস্যায় পড়ে গেছে মা, যে গয়া যাবে কি যাবে না। আর বাবা যদি না যায় তো মা একাই নাকি যাবে। আর এদিকে ভাইয়েরও পরীক্ষা শেষ হয়ে যাবে, তো এর জন্যই এসেছিলো। তো মা জমি থেকে এসে কথাবার্তা বলে আবার চলে গেছে কাজ করতে ওখানে। তো এখন তাড়াতাড়ি চান করবো, চান করে ঠাকুর ঠাকুর দেবো, দিয়ে তারপর তোমাদের সামনে আসবো। তো চলো, এখন আর তোমাদের সামনে আসবো না, পরে কথা বলছি তোমাদের সাথে। আমি তো বাড়িতে, বাবাও মানে একটু পর পর যে ভাইয়ের কাছে যাচ্ছে। আর ওই দেখো ভাই জমিতে ওষুধ দিচ্ছে, ওই যে আমাদের দূরের একটা জমি যেটা নতুন কেনা হয়েছে সেটার মধ্যে ভাই দিচ্ছে ওষুধ। আর মা আরেকটা দূরে জমি আছে সেখানে মা গেছে হুইল মারতে, ওই দেখো ভাই ওষুধ দিচ্ছে। আর আজকে ওষুধ দিলে আমাদের পুরো জমি যতটুকু আছে সে ততটুকুর মধ্যে ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে যাবে আজকে ওষুধটা দিলেই। ভাই কালকেও দিয়েছে, কালকে প্রায় 2 বিঘে জমির মতো ওষুধ দেওয়া হয়েছে, আর এই যে আজকেও দিচ্ছে। তো এরকম করেই কিন্তু ওষুধ দিতে হয়। এই মেশিনটা হচ্ছে মানে চার্জার মেশিন, চার্জ করে তারপর এইভাবে ওষুধ দিতে হয়, না হলে একটা আছে হাতের মানে হাত দিয়ে পাম্প করে ওষুধ দিতে হয়, তো সেটা দিয়ে ভীষণ কষ্ট হয় ওষুধ দিতে, তাই ভাই কিন্তু এটা দিয়ে ওষুধ দেয়। আর ঠিক এভাবেই আলু ক্ষেতের মধ্যে কিন্তু ওষুধ দিতে হয়। যাচ্ছে কিন্তু জমিতে যে একটা নাঙলের মতো আছে, ওটা 3টা মুখ আছে, ওটা দিয়ে কিন্তু মানে হুইলের মতোই টানা হয়। তো এটা নিয়ে যাচ্ছে জেঠাদের খেতে ওষুধ, মানে ওষুধ না বলছি হুইলটের মতো টানবে। তো মা গেছে, মা যেটা নিয়ে গেছে সেটা হচ্ছে সাইকেলের মতো, আর যেটা নিয়ে যাচ্ছে এটা হচ্ছে নাঙলের মতো দেখো। তো জ্যাঠাদের জমিটা হচ্ছে ওই যে ওখানে পড়ে, ওই জায়গাটার মধ্যে পড়ে, ওখানে যাবে জেঠু মানে ওষুধ দিতে। আর ভাই তো ওইখানে কাজ করছে। আর আমাদের এখানকার বেশিরভাগ জমি দিয়ে কিন্তু আলু করা হয়, আর এদিকে তামাকটা একটু কমই করা হয়, আলুর পরিমাণটাই বেশি করা হয়। তো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। আমি এতক্ষণ ছিলাম জেঠি বাড়িতে, কারণ আজকে হচ্ছে আমার যে ছোটো ভাস্তিটা তোমরা প্রায় সময় আমার ভিডিওতে দেখতে পাও, তার হচ্ছে জন্মদিন। তো বিকালবেলা আমি সেখানে চলে গেছি, তোমাদের সাথে কথা বলে চান টান করে ঠাকুর টুকুর দিয়ে আমি গেছি সেখানে। তার কারণ হচ্ছে ওখানে সবজি টবজি কেটে দিয়ে এসেছিলাম, আজকে মানে ছোট্ট করে একটা জন্মদিন করা হবে। তো গ্রামে যেভাবে ছোট্ট মোট্ট করে হয় সেরকম করে একটা ছোট্ট মোটো জন্মদিন করা হবে। তো আমি সেখানে গিয়ে বাড়িতে এসে সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে যে ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি, এই ড্রেসটা পরে নিয়েছি। এটা হচ্ছে দিদির, মিতু দিদি দিয়েছিল, আর সাদা কালারের মধ্যে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এটা পরে নিয়েছি, পরে একটু মাথাটা আঁচড়ে নিয়েছি। এখন যাবো আবার ওদের বাড়িতে, তো চাটা খেয়ে এখন ওদের বাড়ি যাবো, আর ওখানে কিছু জন্মদিনের কাজ টাজ আছে সেগুলো করবো। তো চলো দেখতে থাকো আজকের বার্থডে পার্টিতে। চলে এসেছি বার্থডে বাড়িতে, আজকে হচ্ছে ভাস্তির জন্মদিন।
আজকে রান্না বান্নার দায়িত্ব বেশিরভাগই কিন্তু বৌমনি আর আমার মধ্যেই পড়েছে। বৌমনি রান্নার দায়িত্বে আর আমি সব কিছু রেডি টেডি করে দিচ্ছি। এই যে দাদাগুলোকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে আমার জ্যাঠাতো দাদার পিছনে যেটা বসে আছে সেটা হচ্ছে আমার জেঠির বোনের ছেলে, মানে মাসির ছেলে। কয়েকদিন আগে বিয়ে হয়েছে, তো সেই বিয়েতে যেতে পারিনি, তাই বলছিল কেন যাসনি, এটা সেটা অনেক কিছুই বলছিল। আর এদিকে বৌমনি রান্না করছে। আজকে আমরা দুজনে মিলে একটা বার্থডের কাজ সেরে ফেলেছি। আর জন্মদিনে কিন্তু সেরকম বড় করে করা হয়নি, ছোট করে করা হয়েছে। মানে সেরকম বড় করে করার ইচ্ছে ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি, তাই ছোট করেই করা হয়েছে। আর বয়স হয়েছে আমাদের ভাস্তির 3 বছর। আর এই দেখো আমাদের বার্থডে গাল একদম পুরোপুরি রেডি। আর এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে। তো চলো এখন আর কথা বলবো না, আমাদের গ্রামে কীভাবে ছোট্ট মোট্ট করে বার্থডে পার্টি হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা খুল, এটা লাগায় দে, মানে এটা দে, এটা তো চুলে না অত বড় হয়। এটা কাজ কি লাগাবি? এটা ডাইলে দিদি ভিডিও বানায়। তো কর 20 টাকা। তো আরে দিদি ভিডিও নাই করছি, নাই করছি। তুই কেন পালাইস? একটু হাসো, হাসো একটু। ভেরি গুড ভেরি গুড। হাতটা নামা ভেরি গুড। দিদি যে ভিডিওটা করছে না এমন করে আজ। ওই আগা দিকে চুপ করে বস, চুপ করে বস। ভাইছে না। গোতরটা ঠিক আছে। আরে গোতর মাথা তুলো, মাথা তুলো। হ্যাঁ হ্যাঁ এখন কে এখন কে কাটো মোবাইল করি মোবাইল করি এইদিকে এইদিকে ভালো করে হ্যাঁ এই যে মাথা দে সবাই ডানাতে দে না 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 একটু 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 দে। আমি লোভ হয়ে গেছে দেখে দাও বুটুকে দাও একটু ওই যে ইয়াকে দে ও মা তুই কে নিলি জয়পুরকে দিলি গুড়িয়া রে দে গুড়িয়া রে দে পরে ওই দাদা খুশি লাগে আমাদের না হইলে হয় না গুনা আর কাটিস না, পরে খাওয়ার সময় দেওয়া যাবে সবাই রে। আমি যে সোয়েটার আনি নাই দাঁড়াও কাটিস না, পরে খাওয়ার সময় দেওয়া যাবে সবাই রে। রেডিও অন জ্বালায় দিন, পুষ্প দিবি না রে নে এটি অনেকক্ষণ থাকে, আমি যে সোয়েটার আনি নাই এটা ছোট হলে কি জ্বালায় আর সব জ্বালায় কালকে দিব হ্যাঁ ভালো মেয়ে তুমি ভালো মেয়ে তুমি কালকে বলো আমাকে সুন্দর করে জ্বালায় দে দাঁড়া হ্যাঁ তোর এক মা হাজার বেটির মা তো কথা বলে আমার হ্যাঁ হ্যাঁ এখন এখান লাগা হ্যাঁ দে দে কি কই আমি দা দিমই তো ওইগুলো কইরা লাভ আছে কেক মুখে খাওয়ার থেকে ওহো 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 দাঁড়া দাঁড়া ধামাকা। কেকটা সরাই নাও বমনি, কেকটা সরাই নাও। আর কেউ নিবি না হাত দিয়ে মার মুখটা কি অবস্থা, ও ওকে ভরে না দেখো না 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 দেখছো কেসে গা রাখ দিকে আরে বোকা দেখি একটু জেম্মা বইয়া তুল কইলি কাকা তুলিস তো তোরা গালে গলা লাল হয়ে থাকো। দাও বুঝতা ভালো লাগবে না এই না এইবার কোটে যাব তুই খুব অত্যাচার শুরু করছিস শেষ দেখো দেখ না হ্যাঁ জায়গা সই দিয়া এদিকে দেখ পরে দেখ চাটা হ্যাঁ সমান জায়গা দিয়ে থাকে না আরে না ফাইস না
চাটাই করলিয়া হ্যাঁ ছাড়িস না ওরে চাপবে আছে তো পরে খাবি ভালো করে হাতে না এরকম কর স্টাইল করো মা স্টাইল করো মাইক্রো স্টাইল করো কেন চাটাই হাত ধোপা না কিন্তু এটা কি চাপতাছে ওই কাকি আশীর্বাদ দাও দে বঙ্গি দা বাকি থেকে হাতটা সুন্দর করে বেঁধে এখন ই করো দাও দাও বন্দুক দাও না যাইতেছে আইকা দে জিনিসটা বড় আশীর্বাদ দে যাও বন্দুক দাও যাও এমনি দাম বুঝ দাও যাও বন্দুক দাও मुझे बंदूक दे একটা বসা দিই আমি খালি জেঠির মুখটা দেখ চাইছি আমার কই একটা বসাই দিও জেঠি শুনে জেঠির মুখটা দেখালি চাইছি কই একটা বসাই দিও দে দে আশীর্বাদ দিয়ে যাও আমি মুছে আসলাম ওই যে দাঁড়িয়ে বেরোচ্ছে কেটে দিছে আরে বলে আরো চাকা করতে দাও তো তোর আবার চিকার গু করতে বললো দেখ চিকার গুর মতো বলে দেখ খুব ভালো পড়াইতেই পারে আরে পারাইতেই পারি না আমরা রে জানি না আমি কিছু কইছিলাম বাবা আন্টির দিকে তাকা কই আরু কই আরু আমি তোমাকে খাবো না ও মা আরু পাটিটা ছিল না শাইন দেখলে দেখলে শাইনকে ধরো লাইট শাইনকে দাও ওই যে শাইনকে দাও এই দাও আশীর্বাদ দাও ধরি আমি আশীর্বাদ করি এই যাও ইয়া দাও এই যাও মালা দিও না মা মালা দিও না লাগবো আমি কিসের জন্য জল হচ্ছে মুখ দিয়ে দিব তো ওইটাও দিব ডালা মুখ সিয়ার কিনা কাম দেয়গা দেখ তো মুখে ঠান্ডা টিম চলে আসে তুই যখন করে রে তো কানে বসে একদম দিব এই জন্য হাতে দিব
কি করছে ধুয়া বলাইতে থাক থাক পরে আনতেছি কি যে আমি তো জিনিস আগে দিয়ে দিছি তোমাকে তোমাকে বাপি দেই আগা আগা পরে আনলে বলুন লাগে থাক ধুয়া বলাইতে আর বাপি দেই তোমাকে বাপি দেই হ্যাঁ বলি না আইরে তোরা আবার এগলা কি করছিস রে মাগো হয়ে গেছে কাকি কই দিল ও বাটে গালি কিছু কই দেবে হ্যাঁ তুলে দে থালো তুলে খাও কি ধরে যাবে হ্যাঁ কত খাবি না কত খাইবো দাও তো বন্ধুরা বার্থডে বাড়ি থেকে এই মাত্র বাড়ি এলাম, তো এসে ড্রেসটাকে চেঞ্জ করলাম আর পাশের বাড়িতে হচ্ছে কীর্তন মা গেছে সেখানে, তো সেখানে না গেলেও হয় না। তো এখন বাবার বিছানাটা করে দেবো, করে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, কালকে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।